সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা না পাঠানো চিঠি। মা, তুমি কেমন আছো? আমার পোষা বিড়াল কুঞ্চু, সে কেমন আছে? সে রাত্রিতে কার পাশে শোয়? দুপুরে যেন আলি সাহেবদের বাগানে না যায়। মা, ঝিঙে মাচায় ফুল এসেছে। তুলিকে আমার জুড়ে শাড়িটা পরতে বলো, আঁচলের ফেসোটা যেন সেলাই করে দেয়। তুলিকে কত মেরেছে, আর কোনোদিন মারব না। আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। মা, তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছো, এবারে বৃষ্টি হয়েছে। তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে? কালো ভুলুরা মাছ পেয়েছে কিছু। একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছতলায় দুটো কই মাছ ধরেছিলাম। তোমার মনে আছে মা? মনে আছে আলী সাহেবের বাগানের সেই নারকোল চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকোল বাড়ার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলাকাঠ দিয়ে পিটিয়েছিল। আমার কি দোষ? কেউ আদর করলে আমি না বলতে পারি? আমার পিঠে এখনো সেই দাগ আছে। আলী সাহেবদের বাগানে আর কোনোদিন যাই, আমি আর কোনো বাগানেই যাই। সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি। বাবা যেন আমার জন্য একটুও না। তুলি কি এখনো ভূতের ভয় পায়? তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম। সেই থেকে তুলির ফিটের ব্যারাম শুরু হলো। দাদা সেই কলা গাছটা কেটে ফেললো, আমি কিন্তু ভয় পাইনি। তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝরাত্রে সেই কলা বউ দেখতে ইচ্ছা করে। হ্যাঁ, ভালো কথা, দাদা কোনো কাজ পেয়েছে। মুকুরবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাব, দাদাকে বলো ওর উপর আমি রাগ করিনি। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর রাগ নেই, আমি আর এক ফোঁটাও কাঁদি না। মা, আমি রোজ দোকানের খাবার খাই। হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয়। মাংস মুখে দিই আর তুলির কথা, কালো গুলোর কথা মনে পড়ে। তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না? আমি আলু পটলের তরকারি খাই, পটল ভাজাও খাই। হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয়। পুকুর পাড় থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক। কি ভালো, কি ভালো! বিনা পয়সায় কোনোদিন আর কলমি শাক আমার ভাগ্য জুটবেও না। জোর হাওয়া দিলেও তাল গাছের পাতা সরসর করে, ঠিক বৃষ্টির মতো শব্দ। এই ভাদ্র মাসে তালের পাকে টিপ টিপ করে তাল পড়ে। বাড়ির তাল গাছ দুটো আছে তো। কালু তালের বড়া বড্ড ভালোবাসে, একদিন বানিয়ে দিই। তেলের খুব দাম জানি, তবু একদিন দিই। আমাকে বিক্রি করে দিয়ে 6,000 টাকা পেয়েছি, তাই দিয়ে একটা গরু কেনা হয়েছে তো। সেই গরুটা ভালো দুধ দেয়। আমার মতন মেয়ের চেয়ে গরু অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয়, গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা। দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে। হাবুল, মিজান, শ্রীধর দের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি। কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি। সেই জন্যই তো আমার কোনো রাগ রাগ নেই, অভিমান নেই। আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি। তোমরা ওই টাকায় বাড়িঘর সারিয়ে নিও ঠিকঠাক। কালোগুলোকে স্কুলে পাঠিয়েও,
তুলিকে প্রয়োজন ডাক্তারের ওষুধ খাইয়ে, তুমি একটা শাড়ি কিনো, বাবার জন্য একটা ধুতি, দাদার একটা ঘড়ির শখ, তাও কি টাকায় কুলাবে? আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো? একদিন কি হলো জানো মা? আকাশে খুব মেঘ জমেছিল। দিনের বেলা ঘুরঘুটি অন্ধকার, মনটা কেমন কেমন করে উঠলো। দুবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি। রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠলো, কে যায় কে যায়। দেখি যে আবুল শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা। আমাকে বলল, হারামজাদি কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি গো, থাকতেও আসিনি, একবার শুধু দেখতে এসেছি। আবুল বলল, এটা একটা বেহুশে বাড়ি, কি করে জানলো বলো তো? নাকি আমার গায়ে লেখা আছে? আর একটা ছেলে চিনিনি। বলল, ছি ছি ছি, গায়ের বদনাম। হাবুল রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল, ফিরে যা। আমি বললাম, দাদা, আমি মায়ের জন্য কত টাকা এনেছি আর তুলির জন্য। দাদা টেনে এক চড় কষালো আমার গালে। আমাকে বিক্রির টাকা, হকের টাকা আর আমার রোজগারের টাকা, নোংরা টাকা, দাদার সেই পাপের টাকা ছোবেন, ছিনিয়ে নিল ছিল। আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার উপর রাগ। দাদা তো ঠিকই করেছে। আমি তো আর দাদার বোন নই, তোমার মেয়ে নই, তুলির দিদি নই। আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে। না না, আমি চাই না তোমরা সবাই ভালো থাকো। গরুটা ভালো থাকুক, তাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙে মাচায় ফুল ফুটুক, আর কোনোদিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না। আমি খাট বিছানায় শুই, নীল রঙের মশারি দোরগোড়ার পাশে আছে, দেয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাঁচের গ্লাস, বনবন করে পাখা করে সাবান মেখে রোজ চান করি। এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে। তাহলেই বুঝেছ আমি কেমন আরামে আছি। আমি আর তোমার মেয়ে নই, তবু তুমি আমার মা। তোমার আরো ছেলে মেয়ে আছে, আমি আর মা পাবো, সেই জন্যই তোমাকে চিঠি লিখি। মা, তোমার কাছে একটা খুব অনুরোধ আছে। তুলিকে একটু যত্ন করো, ও বেচারি বড় দুর্বল। যতই অভাব হোক, তবু তুলিকে তোমরা তোমার পায়ে পড়ি মা। তুমি বাবাকে বুঝিয়ে বলো, তুলিকেও যেন আমার মতন আরাম জীবনে না পাঠায়। যেমন করেই হোক তুলির একটা বিয়ে দিই, ওর একটা নিজস্ব ঘর সংসার, একজন নিজের মানুষ। আর যদি কোনো রকমেই ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে, মরলেও বেঁচে